মাছের ঝাল ঝোল অম্বল খেয়ে যখন মুখে চড়া পড়ে যায় তখন অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন মুখের স্বাদ ফেরানোর জন্য। খুবই লোভনীয় দেখতেও যেমন, খেতেও কিন্তু সেই রকম। অবশ্যই ট্রাই করবেন। আর যখন গরম ভাতের সঙ্গে নিয়ে বসবেন না, এই একটা পদেই কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের কোরমার রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখুন, মুখের স্বাদ কিন্তু ফিরবেই। আর যখন একঘেয়ে মাছ খেয়ে খেয়ে ভালো লাগে না, মনে হয় একটু অন্যরকম খেলে ভালো হতো, তখন কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সঙ্গে বাড়িতে কোনো গেস্ট এলেও অবশ্যই করে দিতে পারেন। এবার আমি তার জন্য এখানে প্রথমে রুই মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ মাখিয়ে দেবো। এখানে আমি হলুদের ব্যবহার করব না। মাছটা রান্নাটা দেখতে একটু সাদা সাদা হবে আর খুবই লোভনীয় হবে। আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারেন। লবণ মাখিয়ে আমি মিনিট 20 মতন রেখে দেব। তারপর আমি কড়াইয়ে বেশি করে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা হালকাই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে মাছের কিন্তু স্বাদটা চলে যায়, রান্নার পর টেস্ট অত ভালো লাগে না। তাই মাছটা হালকা করেই ভাজবো। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি হয়তো আজকেই দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে একটু বেরেস্তা করে নেব। বেরেস্তাটা করে তুলে রাখবো। খুব হালকা মিডিয়াম আঁচে কিন্তু এটা ভাজতে হবে, যেন কোনোভাবেই পুড়ে না যায়। তাই কন্টিনিউ নাড়তে হবে, নাড়াটা বন্ধ করলে কিন্তু চলবে না। এবার যখন দেখছেন ঠিক আমার বেরেস্তাটা এইরকম রেডি হয়ে গেছে, আমি তখন এটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। এবার বাকি রান্নায় যাওয়ার আগে আমি একটা মশলা রেডি করে নেব। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে আমি 4টে টুকরো করে নিয়েছি লম্বা করে। সেই আদাটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই সময় থাকলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আদা দিয়েছি, তার সঙ্গে এবার দিয়ে দেবো একটু ঝালের জন্য বেশ কটা কাঁচা লঙ্কা, 8 থেকে 9টা কাঁচা লঙ্কা আছে। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি এর মধ্যে বড় বড় করে কেটে দিয়ে দেব। সঙ্গে দেব 10-12টা কাজু। আর তার সঙ্গে দেব মোটামুটি 12 থেকে 15 কোয়া মতো রসুন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার আমি মশলাটা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা কিন্তু আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যেহেতু রান্নাটা একটু বেশি পেঁয়াজ পড়ছে, সেই জন্য রান্নাটা যাতে খুব বেশি মিষ্টি হয়ে না যায়, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ ও 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটার মধ্যে তো আপনারা দেখলেন কি কি আছে। খুব ভালো করে কিন্তু এই সময় হালকা হাতে আর কম আঁচে আস্তে আস্তে মশলাটা ভাজতে হবে। তার মধ্যে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব, যেন মশলাটা তলা থেকে ধরে না যায়। খুব ভালোভাবে আস্তে আস্তে ভাজবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এর মধ্যে কিন্তু আমি চিনিটা দেব না, কারণ এমনিতেই রান্নাটা মিষ্টি মিষ্টি হবে, যেহেতু অনেকটা পেঁয়াজ আছে। দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব বেশি দেবো না, কারণ রান্নাটা তাহলে লাল হয়ে যাবে। আর আপনারা যদি চান যে একেবারেই দেবো না, তাহলে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবার আমি এখানে 50 গ্রাম টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটু জল দিয়ে এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি আর একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার যখন মশলাটা কষে বেশ তেল ছেড়ে এসছে, তখন ওর মধ্যে ভাজা বেরেস্তাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক দেখুন এরকম কষানো হয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ফোটানো দুধ, ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। কোরমা যখন অবশ্যই চেষ্টা করবেন কিন্তু সমস্ত কিছু যা যা আমি উপকরণ দিচ্ছি সবটাই দেওয়ার, নইলে কিন্তু কোরমার যে সঠিক স্বাদটা সেটা আসবে না। এবার যখন মাছের গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, ঠিক এই রকম যখন ঘনত্ব হবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারবেন। এবার ফুটে উঠলে আমি দিয়ে দেবো এখানে ওপর থেকে 1 চামচ ঘি, আর দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা পাউডার। আপনারা চাইলে গরম মশলা বাটাও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কিন্তু খুব বেশি বদল হবে না।
আর আপনারা মাছের ঘনত্বটা দেখছেন যে ঝোলের ঘনত্বটা কীরকম আছে, এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে একদমই সঠিক। এইভাবেই আপনারা নামিয়ে নেবেন। একটু মশলাটা দেওয়ার পর একটু রেস্টে রেখে তারপর নামিয়ে নেবেন। রান্নাটা কিন্তু এই পর্যায়েই শেষ। অবশ্যই চেষ্টা করবেন ঠিক এইভাবেই রান্নাটা করতে। মাছের কোরমার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা কিন্তু যেটা শুধু ভাতে ভালো লাগবে তা নয়, এটা অবশ্যই পোলাও বা ফ্রাইড রাইসও খুবই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করতে পারেন দুপুরে একদিন, ছুটির দিন, বা যখন একঘেয়ে লাগবে মাছ রান্না খেতে, অবশ্যই একদিন এইভাবে মাছের কোরমা করে দেখুন, মুখের স্বাদ কিন্তু বদল হবেই। ভিডিওগুলো সবসময় চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, তাতে আপনারা রান্নার অনেক ছোট ছোট টিপসও পেয়ে যাবেন এবং রান্নাটা কোনো জায়গায় মিসও করবেন না। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন খুব সহজে। এবং প্রায় দেখতে থাকেন, আমি কিন্তু বেশ অনেকগুলো করেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যান। এবার ওপর থেকে একটু সামান্য বেরেস্তা আমি ছড়িয়ে দেব, তারপর এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি আবারও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।